নমস্কার বন্ধুরা, কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি মজাদার পদ, মৌরলা মাছ বাটা। এটা অন্য কোনো কুচো মাছ দিয়েও করা যেতে পারে। এর জন্য মৌরলা মাছের মাথাগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে ফেলে দিয়েছি। তারপরে 1 টেবিল চামচ নুন দিয়ে এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এর ফলে এর গায়ে যদি কোনো নোংরাও লেগে থাকে সেগুলোও উঠে যাবে। তারপর জল দিয়ে খুব ভালো করে 3-4 বার ধুয়ে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। মাছগুলো পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার একটা পছন্দ মতো পাত্রে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তাতে 8-9টা শুকনো লঙ্কা ভালো করে ফ্রাই করে নিলাম, যতক্ষণ না ওগুলোর কালার চেঞ্জ হয়ে যায় আর একদম ক্রিস্প হয়ে যায়। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে লঙ্কাগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। লঙ্কা ভাজাগুলো তোলা হয়ে গেলে সেই অবশিষ্ট তেলেই মোরলা মাছগুলো ধীরে ধীরে খুব সাবধানে একটা পাতলা স্তরে ছেড়ে দিতে হবে। মাছগুলোতে এবার 3/4 টিস্পুন লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। মাছগুলোর সাথে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ এপিট ওপিট করে ভাজবো যতক্ষণ না মাছগুলো একদম গোল্ডেন ফ্রাইড, একদম ক্রিস্প হয়ে যায়। এর জন্য মোটামুটি মিডিয়াম আঁচে মিনিট 3 সময় লাগবে। গ্যাস অফ করে মাছগুলোকে একটা পাত্রে আমি রেখে দিলাম। মাছ আর লঙ্কাগুলো একটুখানি ঠান্ডা হলে আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে। ততক্ষণ একটা গোটা রসুনকে ভালো করে ধুয়ে নিয়ে টঙের সাহায্যে বা এরকম ছাকনার উপর রেখে ঝলসে নিলাম আগুনে। ঝলসানো রসুনটাকে এভাবে হামানদিস্তার সাহায্যে একটু থেতো করে নিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের জারে, আমি এখানে বড় জারটা নিয়েছি, তাতে একে একে দিয়ে দেব এই রোস্টেড থেতো করা রসুন, মোরলা মাছ আর শুকনো লঙ্কাগুলো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি আর 1/2 চা চামচ কালো জিরে। এই সমস্তগুলো দিয়ে মিক্সিং জারে আমি একটা পেস্ট করে নেব। যদি প্রয়োজন হয় খুব সামান্য গরম জল অ্যাড করতে পারো মিক্সিং জারে, ঠান্ডা জল এখানে অ্যাড না করাই ভালো। এবার যে পাত্রে মাছটা ভাজা হয়েছিল সেই পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমি গরম করব না, সাথে সাথেই দিয়ে দেব এই মোরলা মাছ বাটাটা। এবার ফ্রাই করতে থাকবো পরবর্তী 2 মিনিটের জন্যে। 2 মিনিট পরে এই মাছের মধ্যে অবশিষ্ট সমস্ত ময়েশ্চার চলে যাবে। এটা দেখলেই বোঝা যাবে। দেখো কেমন কনসিস্টেন্সি হয়েছে। গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দাও লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি না বললে এটা কেউ ধরতেই পারবে না কি মাছ বাটা বা কি জিনিস বাটা হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।